আজকে আমরা মিশ্রণের 12 দাগের যে ছকটা আছে সেই অঙ্কগুলো করব। আর প্রথম দুটো পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, যদি তোমরা কোনো কারণে মিস করে থাকো তাহলে ওখান থেকে গিয়ে দেখে নাও। দেখো ছকটা কি বলেছে, ভালো করে একটু পড়ো। বলেছে নিচের ছক দেখি, গণিতের গল্প তৈরি করি ও উত্তর লিখি। মানে এখানে দেখো প্রত্যেকটার জন্যে আমাদের একটি করে এইভাবে গল্প তৈরি করতে হবে। দিয়ে কি চাইছে, মোট 5টি অঙ্ক আছে দেখতে পেয়েছ। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান দুটির পরিমাণের অনুপাত বলে দেওয়া আছে। এই যে দুটি অনুপাত, মানে এটি প্রথম মিশ্রণ, এটি দ্বিতীয় মিশ্রণ। নতুন মিশ্রণে মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত বলেছে সমান সমান, মানে মিশ্রণ দুটি সমান পরিমাণ নিয়ে মেশালে নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত, এই যে আমাদের এটা চাইছে, এখানে কিছু নাই মানে এটা আমরা বার করব। তাহলে প্রথম অঙ্কটার জন্য কি বলেছে, এই দুটো অনুপাতকে দিয়ে তোমাদের একটি গল্প লিখতে হবে। ঠিক আছে, গল্প তুমি যেভাবে খুশি লিখতে পারো। তাহলে তুমি তামা দস্তা দিয়েও করতে পারো, আবার জল সিরাপ দিয়েও লিখতে পারো। তাহলে দুটি মিশ্রণ, ঠিক আছে, তাদের পরিমাণের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে এই দুটি মিশ্রণকে যখন তুমি সমান পরিমাণে নিয়ে মিশাবে, তখন নতুন মিশ্রণে তাদের অনুপাত কি হবে সেইটা আমাদের চাইছে প্রথম অঙ্কটার জন্য। ঠিক আছে, চলো আগে গল্পটা আমি লিখে নিই, দিয়ে দেখাচ্ছি কিভাবে অঙ্কটা করতে হয়। ওই একই টাইপের প্রত্যেকটা অঙ্কই আমরা করব। দেখো গল্পটা আমি লিখে নিয়েছি। কি লিখেছি, দুই প্রকার শরবতে জল ও সিরাপের অনুপাত। দেখো এই দুটি অনুপাত আমাদের বলে দেওয়া ছিল, 5:4 এবং 3:2। এই দুই প্রকার শরবত সমান পরিমাণে মেশালে, এই কথাটা কিন্তু বলা আছে, দেখো সমান পরিমাণে মেশালে নতুন মিশ্রণে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। গল্প আমাদের তৈরি। আমি এখানে জল সিরাপ লিখেছি, তুমি এখানে তামা দস্তা করতেই পারো, মানে তোমার যেটা সহজ মনে হবে সেইভাবে তুমি গল্পটা তৈরি করবে। তাহলে এখান থেকে আমাদের এই জল আর সিরাপের অনুপাতটা বার করতে বলেছে। এই টাইপের অঙ্ক আমি আগেও করে এসেছি। কি করতে হবে দেখো, অঙ্কটা আমি করছি, খুবই সহজ। তাহলে প্রথম প্রকার শরবতে জল আর সিরাপের অনুপাত বলে দিয়েছে, তুমি আনুপাতিক ভাগার বার করো। তাহলে এখানটায় আমি হিডিং করে দিচ্ছি প্রথম প্রকার শরবত বা শরবতে। ঠিক আছে, একবারে তুমি লিখে দাও প্রথম প্রকার শরবতে জল ও সিরাপের অনুপাত। সিরাপের অনুপাত কত বলা আছে, 5:4। তাহলে 5:4 এইটা। তাহলে জলের আনুপাতিক ভাগার, জলের আনুপাতিক ভাগার কত হবে বলো। এইটি দেখো জল, এইটি সিরাপ। তাহলে 5 কি করতে হয়, এই দুটার যোগ করতে হয় 9, 5-এর 9। সিরাপের আনুপাতিক ভাগার 4/9। বুঝতে পেরেছ, মোট 9 ভাগ আছে, তার মধ্যে 5 ভাগ হচ্ছে জল আর 4 ভাগ হচ্ছে সিরাপ। ঠিক ছবিটা এই টাইপের দেখো, একটি পাত্রে জল আর সিরাপ, ধরো এটি জল আছে আর এখানটায় সিরাপ আছে। ঠিক আছে, এটি 5 ভাগ, এটি 4 ভাগ, মোট 9 ভাগ আছে। দেখো 5 আর 4 যোগ করো, 9 ভাগ আছে। 9 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে জল, 4 ভাগ সিরাপ। এরপর প্রথমটার আমাদের কমপ্লিট। দ্বিতীয় প্রকার শরবতে জল ও সিরাপের অনুপাত, সিরাপের অনুপাত কত বলা আছে, 3:2 এইটা। তাহলে জলের আনুপাতিক ভাগার, জলের আনুপাতিক ভাগ হার
কত হবে? এইটা জল 3, তার নিচে লিখো এই দুটা যোগ 3 + 2 মানে 5। এরপর সিরাপ, সিরাপের আনুপাতিক ভাগাহার 2/5। ব্যাস কমপ্লিট। এরপর তুমি কি করবে? এই দুটা শরবতকে যখন তুমি সমান পরিমাণে মিশাবে তখন যে নতুন শরবতটা তৈরি হবে সেখানে জল আর সিরাপের অনুপাতটা আমাদের চাইছে। তাহলে যখন এই দুটাকে মিশাবে তখন এই জলের সঙ্গে জল যাবে, মানে এই দুটার যোগ হবে, আবার এই সিরাপের সঙ্গে সিরাপটা যোগ হয়ে যাবে, যেমন আমরা আগে অঙ্ক করে এসেছি। তাহলে তুমি এখানে লিখে দাও, নতুন মিশ্রণে জল থাকবে, কি করবে? 5-এর 9 আর তার সঙ্গে যোগ করো 3-এর 5, যেহেতু আমরা সমান পরিমাণে মিশাবো। কত হচ্ছে দেখো তো, যা হবে এত অংশ হবে। তাহলে 5 আর 9 যখন লসাগু করবে 5 লং 45, তাহলে 5 5-এ 25 আর এখানে 5 9-এ 45, 3 লং 27। তাহলে আমরা পাচ্ছি 7 5-এ 12 2, হাতে থাকবে 1, 2 2 4 1 5, তাহলে 52/45 অংশ জল হয়ে গেল। এরপর নতুন মিশ্রণে সিরাপ থাকবে, তাহলে সিরাপ প্রথমে ছিল 4-এর 9 আর এইটা হচ্ছে 2-এর 5, যোগ করে দেখো কত আসে, যা হবে এত অংশ। তাহলে এখানেও লসাগুতে 45 আসবে, তাহলে 5 লং 45, 5 4-এ 20 আর এখানে 9 2 18, আমরা পাচ্ছি 20 আর 18 38/45। তাহলে এই দুটার মধ্যে অনুপাত কত হবে সেইটা আমাদের বার করতে বলেছে। তাহলে অতএব নতুন মিশ্রণে বা নতুন শরবতে তুমি লিখতে পারো জল ও সিরাপের অনুপাত। তাহলে জল আছে 52/45 আর সিরাপ এইটা 38/45। দেখো 45 আর 45 কেটে যাবে, থাকবে 52 আর 38। এই দুটাকে নিশ্চয়ই 2 দিয়ে দেখো কাটাকুটি করে যাবে, 26 2 52 হয়, 52কে তুমি 2 দিয়ে ভাগ করো 26, আর 38কে যখন 2 দিয়ে ভাগ করবে 19 2 38 হয়। এইটিকে আর কাটাকুটি করে যাবে নি, ওই জন্য এইটাই হবে আমাদের উত্তর। তাহলে শূন্যস্থানে বসবে কি 26 আর এই অনুপাত 19। ঠিক আছে, এইভাবেই কিন্তু অঙ্ক করতে হবে। চলো পরের অঙ্কটা দেখি কি বলেছে। আগের অঙ্কটা যেমন বলে দিয়েছিল যে মিশ্রণ দুটি সমান পরিমাণ নিয়ে মেশাতে হবে, এখানটায় দেখো বলেছে নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাতটা বলে দেওয়া আছে। মানে আগেরটা আমরা এটা বার করেছিলাম, এইটা বলে দেওয়া আছে। তাহলে এখানে বলেছে কি অনুপাতে মেশাতে হবে, এইটা আমাদের চাইছে। বুঝতে পেরেছ? দেখো এই যে 10-এর দাগের যে অঙ্কটা দেখতে পাচ্ছ, দেখো কি অনুপাতে মেশালে সেই অঙ্কই এখানে আমরা করব। তাহলে দুটি মিশ্রণের অনুপাত বলে দেওয়া আছে, আগে গল্প একটা আমরা তৈরি করব, দিয়ে কি অনুপাতে মেশালে মিশ্রণ দুটিতে, যদি আমরা তামা 10টা ধরি তাহলে তামা 10টার অনুপাত হবে এইটা। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। আগে গল্পটা দেখো আমি কি লিখি। দেখো গল্পটা আমি লিখে নিয়েছি, 2 প্রকার পিতলে তামা ও 10টার অনুপাত 4:5 এবং 5:1। এই 2 প্রকার পিতল কি অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও 10টার অনুপাত হবে 5:4। এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এই যে কি অনুপাতে মেশালে এইটা আমাদের জানতে হবে। তাহলে সেম জিনিস আমরা 10-এর দাগে যেমনটি করে এসেছি সেই মতোই আমরা করব। আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম প্রকার
এক্স একক পিতলের সঙ্গে দ্বিতীয় প্রকার ওয়াই একক পিতল মেশানো হলো বা মেশাতে হবে। ঠিক আছে, মেশাতে হবে। কি অনুপাতে মেশালে আমাদের চাইছে? আমরা ধরে নিচ্ছি প্রথম প্রকারের সঙ্গে এক্স একক, মানে এইটার সঙ্গে এক্স আর এইটার সঙ্গে ওয়াই আমরা মিশাবো। এরপর তুমি এখানে হেডিং দাও প্রথম প্রকার। প্রথম প্রকারে তামা দস্তার অনুপাত কত লিখো। তামা ও দস্তার অনুপাত বলা আছে 4:5। তামার আনুপাতিক ভাগার, দস্তার আনুপাতিক ভাগার, এগুলো বার করতে পারো। তাহলে ওইটা বার না করে আমরা একবারে করব কি, এক্স একক পিতলে তামা আছে, আবার এক্স একক পিতলে দস্তা আছে কত, সেটা আমরা বার করব। ঠিক আছে, আনুপাতিক ভাগারটা না লিখলেও চলবে, এমনিতেই বড় হয়ে যাবে। তাহলে লিখো এক্স একক পিতলে তামা আছে কত হবে, এক্স গুণিত তামার আনুপাতিক ভাগার কত, 4/5, 5 4 4 যোগ করলে 9, মানেই তুমি পাবে 4x/9 একক। যেইটা আনুপাতিক ভাগার আসবে তার সঙ্গে শুধু এক্সটা গুণ করে দাও, ওই জন্য আলাদা করে আর আনুপাতিক ভাগারটা বার করিনি। তাহলে এক্স একক পিতলে দস্তা আছে, এক্স গুণিত কত হবে, 5/9, মানেই তুমি পাবে 5x/9 একক। ব্যাস, প্রথম প্রকার আমাদের কমপ্লিট। এরপর আমরা বার করব দ্বিতীয় প্রকার। তাহলে দ্বিতীয় প্রকার একই জিনিস, তামা দস্তার অনুপাত তুমি লিখো। তাহলে তামা ও দস্তার অনুপাত বলাই আছে 5:1। এইটা দেখো, দ্বিতীয় প্রকার আমরা কি ধরেছি, ওয়াই একক। তাহলে ওয়াই একক পিতলে তামা কতটা আছে, তামা আছে, তাহলে ওয়াই গুণিত হয়ে যাবে 5/5 আর 1 যোগ করো, নিচে এই দুটো যোগ হয়, মানে 5y/6 একক। ঠিক আগের অঙ্কর মতো আমরা করছি। দেখো ওয়াই একক পিতলে দস্তা কতটা আছে, তাহলে ওয়াই গুণিত 1/6, মানেই y/6 একক। একবার 5/6 আর একবার 1/6। এরপর যখন নতুন মিশ্রণ আমরা তৈরি করব, তামার সঙ্গে তামা মিশে যাবে, দস্তার সঙ্গে দস্তা মিশে যাবে, যে অনুপাতটা হবে সেইটা সমানই বলা আছে দেখো 5:4। তাহলে শর্তানুসারে আমরা একবারে লিখব। তাহলে এখানটাই তুমি লিখো শর্তানুসারে, বা তুমি চাইলে লিখতে পারো যে নতুন মিশ্রণে তামা আছে যোগ করে দাও, দস্তা আছে যোগ করো। তাহলে আমি সেটা না করে একবারে করছি। দেখো প্রথমে তামাটা লিখো, নতুন মিশ্রণে তামা কত হবে, 4x/9 ছিল, তার সঙ্গে এই যে 5y/6, এটা তামা, তার নিচে লিখো দস্তা। প্রথমে ছিল দেখো 5x/9 আর এখানে পেয়েছি y/6। তামা আর দস্তা সমান 5/4। শর্ত বোঝা গেল? এইটা তুমি আলাদা করে আর নাও লিখতে পারো, মানে নতুন মিশ্রণে তামা আছে এইটা এত একক, দস্তা আছে এত একক। ঠিক আছে, তাহলে শর্তানুসারে তামা বাই দস্তা সমানই বলা আছে দেখো 5/4। একবারে সরাসরি লিখে দাও। এখান থেকে তোমাকে বার করতে হবে x/y এর মান। তাহলে তুমি যেটা করবে, উপরে তোমাকে লসাও করতে হবে। দেখো 6 আর 9, 9 আর 6 লসাও কত আসবে, তুমি সাইডে করে দেখতে পারো।
3 3 9, 3 2 6, তাহলে 3 3 9, 9 2 18, 18 আসবে। 9 2 18 হবে, 4 2 8x, 6 3 18, 3 5 15y। একই রকম ভাবে নিস্টার করতে হবে, লসাগুতে আসবে 18, 9 2 18, 5 2 10x, 6 3 18, 3y। ডান দিকে 5/4 যেমনটি আছে থাক। দেখো এটা ভাজিত লাইন, যখনই তুমি গুণিত করবে 18টা উপরে চলে যাবে, নিচে এটা থাকবে, মানে 18 সঙ্গে 18 কেটে যাবে। যেটা থাকবে কোণাকোণি গুণ করে দাও, 5-এর সঙ্গে এই কোণে গুণ, 4-এর সঙ্গে এই কোণে গুণ, তাহলে 5 10 50, আগে তুমি বড়টাই রাখো 50x, আর 5 3 15y। ডান দিকে দেখো 4 8 32x, 4 15, 4 15 কত হয় 60, এত y। এরপর x গুলোকে সব একদিকে আনো, তাহলে 50x মাইনাস 32x, ডান দিকে 60 তো আছেই, এইটা যখন ওপাশে যাবে মাইনাস এইটা, তাহলে 50 থেকে 32 বাদ দিয়ে দাও, কত আসবে 18x। 60 থেকে 15 বাদ দিয়ে দাও, 45y। তাহলে আমরা বলেছি কি বার করব আমরা x/y এর মান। 45 যেমনটি আছে থাক, নিচে যে 18 ভাগ করে দাও। এখানটা তুমি কোণাকোণি গুণ করে দেখো ঠিক এই লাইনটা আসে কিনা। অনেকে তোমরা ভুল করো, উপরে 18 লিখে দাও। দেখো 18-এর সঙ্গে x গুণ ঠিক আছে, 45-এর সঙ্গে y গুণ ঠিক আছে। কি কাটছে দেখো তো, 3 15 45, 3 6 18, আবার 3 5 15, 3 2 6। তাহলে আমরা পাচ্ছি x/y সমান কত হবে 5:2। ঠিক আছে, তাহলে আমাদের বলেছিল যে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা দস্তার অনুপাত হবে 5:4। তাহলে আমরা বলবো যে 5:2 অনুপাতে মেশাতে হবে। উত্তরটা লিখে দিচ্ছি, অতএব 5:2 অনুপাতে মেশাতে হবে, আর বেশি কিছু লেখার দরকার নাই, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 3-এরটা। দেখো 3-এর দাগের যে অঙ্কটা বলেছে, দুটি মিশ্রণ বলে দেওয়া আছে, এখানে তোমাকে 1:2 অনুপাতে মেশাতে হবে, তখন নতুন মিশ্রণে অনুপাতটা কি আসবে সেটা বার করতে বলেছে। আগেরটাই ছিল অনুপাতটা দেওয়া ছিল, এখানটায় কি অনুপাত হবে বার করতে বলেছিল। এখন এখানটাই বলা আছে, এখানটায় আমরা বার করব। তাহলে যখনই এরকম টাইপের থাকবে আমরা কি ধরবো, একটা 1-এর সঙ্গে x গুণ করব, মানে x, আর একটা 2x। তাহলে প্রথম মিশ্রণের সঙ্গে আমরা x একক মিশাবো, দ্বিতীয় মিশ্রণের সঙ্গে আমরা 2x একক মিশাবো, তখন যে অনুপাতটা আসবে সেইটা আমরা বার করব। চলো ওই আগের অঙ্কর মতোই আমরা করব। দেখো গল্পটাকে দেখে নাও, কি আমি লিখেছি। 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 3:4 এবং 9:5। এই 2 প্রকার পিতল 1:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমি একই গল্প লিখে যাচ্ছি, এইটাই হচ্ছে সব থেকে সহজ। তুমি জল আর সিরাপ ধরতে পারো, আমি ধরেছি তামা দস্তা। তাহলে কি করব, তাহলে এখানে তুমি প্রথমেই লিখে দাও, ধরি প্রথম প্রকার x একক পিতলের সঙ্গে দ্বিতীয় প্রকার 2x একক পিতল মেশাতে হবে। ঠিক আছে, একটা x ধরবো আর একটা 2x ধরবো। ধরি প্রথম প্রকার x একক পিতলের সঙ্গে দ্বিতীয় প্রকার 2x একক
পিতল মেশাতে হবে। তাহলে এই এক্স এককের মধ্যে তামা দস্তা কতটা আছে দেখব প্রথম প্রকারে, আবার দ্বিতীয় প্রকারে 2x এককের মধ্যে তামার দস্তা কতটা আছে দেখব। তাহলে প্রথমে তুমি হিডিং করে দাও এখানে প্রথম প্রকার, এইটা। তাহলে প্রথম প্রকারে মানে পিতলে তামা ও দস্তার অনুপাত কত বলা আছে 3:4। এরপর আনুপাতিক ভাগার আমরা লিখব নি, একটা হবে দেখো তামার কত হবে 3/4 আর 3 যোগ করো 7, আর একটা 4/7। আমাকে বার করতে হবে কি প্রথম প্রকারে দেখো এক্স একক, তাহলে এক্স এককের মধ্যে তামা কতটা আছে বার করব, দস্তা কতটা আছে বার করব। তাহলে লিখে দাও এক্স একক পিতলে তামা আছে, তাহলে এক্স গুণিত 3 কত হবে এই দুটো যোগ 7, তাহলেই তুমি পাবে 3x বা 3x/7 একক হয়ে গেল। এক্স একক পিতলে দস্তা আছে, তাহলে x গুণিত 4/7 মানেই 4x/7 একক, ব্যাস একবারই ছোট। এরপর দ্বিতীয় প্রকারে আমরা একই রকম ভাবে বার করব 2x এর মধ্যে তামা কতটা আছে আর দস্তা কতটা আছে। এখানটাই করে দাও দ্বিতীয় প্রকারে বা দ্বিতীয় প্রকার। তাহলে তামা ও দস্তার অনুপাত বলা আছে দেখো 9:5। তাহলে 2x এর মধ্যে 2x একক পিতলে তামা আছে 2x গুণিত 9 কত হবে 9 আর 5 যোগ করো 14, এইটা। তাহলে 2 7 14 দেখো কাটাকুটি করা যাচ্ছে, মানে আমরা পাচ্ছি 9x/7 একক। আর ওই 2x একক পিতলে দস্তা আছে 2x গুণিত 5/14, ঠিক আছে। নিচে 14টা কোথা থেকে আসছে এই দুটো যোগ, 2 7 14, তাহলে আমরা পাচ্ছি 5x/7 একক, ব্যাস হয়ে গেল। এরপর যেটা আমাদের করতে বলেছে এই দুটাকে আমরা মিশাবো, মানে নতুন মিশ্রণে তামা আর দস্তার অনুপাতটা আমাদের চাইছে। তাহলে যখনই তুমি এরকম দুটো মিশ্রণকে মিশিয়ে দিবে, ধরো এইটা একটা দুটি পাত্র, এই দুটা পাত্রে যদি জল থাকে, ধরো জল আর সিরাপ আছে, যখনই তুমি এই পাত্রে ঢালবে তাহলে জলের সঙ্গে জল মিশে যাবে, সিরাপের সঙ্গে সিরাপ মিশে যাবে, মানে দুটা জলের যোগ দুটা সিরাপের যোগ তুমি করে দাও। সেই একই জিনিস তামার সঙ্গে তামা যোগ করো, দস্তার সঙ্গে দস্তা যোগ করো। তাহলে নতুন মিশ্রণে তামা আছে, দেখো প্রথমে ছিল কত 3x/7 আর এখানে আছে কত 9x/7, কত হচ্ছে দেখো তো, যা হবে এত একক। আমরা পাচ্ছি লসাগুতে 7 আসবে, 3x + 9x, 9 আর 3 যোগ করলে আমরা পাবো কত 12x/7 একক, তামা হয়ে গেল। একই রকম ভাবে দস্তা তুমি যোগ করে দাও। তাহলে নতুন মিশ্রণে দস্তা আছে, প্রথমে ছিল 4x/7 আর এখানে এসছে 5x/7 এত একক। তাহলে লসাগুতে আসবে 7, উপরে আসবে
4x প্লাস 5x, এটাই থাকবে। তাহলে 5 আর 4 যোগ করলে আমরা পাবো 9x, নিচে আছে 7। ব্যাস, কি চাইছে আমাদের? নতুন মিশ্রণের তামা আর দস্তার অনুপাত, মানে এইটার সঙ্গে এইটার অনুপাত কত। তাহলে লিখে দিচ্ছি আমি উত্তরটা। নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত। তাহলে প্রথমে ছিল 12x/7 আর এখানে এসছে 9x/7। কি কাটছে বলো? 7 আর 7 কাটবে, x আর x কেটে যাবে, থাকবে 12 আর এখানে 9। কত দিয়ে কাটবে? 3 দিয়ে। 3 4 12, 3 3 9। এইটাই আমাদের উত্তর। বলো কি আছে অঙ্কে? দেখো, তুমি যদি উপরের যে অঙ্কগুলো ছিল 9 আর 10, এই দুটো অঙ্ক যদি ভালো করে শিখে যাও, তাহলে এই ছকটা তুমি নিজেই করতে পারবে। মানে 9 আর 10 থেকেই এই ছকটা দেওয়া আছে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 4-এর দাগে। অঙ্কটা কি বলেছে দেখো। 4-এর দাগের যে অঙ্কটা বলেছে, এখানে দুটি অনুপাত বলে দেওয়া আছে। বলেছে এই দুটাকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তাদের অনুপাতটা আসবে 1:1। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম মিশ্রণে আমরা যদি একটা গল্প তৈরি করি তামা আর দস্তার, তাহলে ওই একই কথা লিখব। প্রথম প্রকার পিতলে x এককের সঙ্গে দ্বিতীয় প্রকার পিতলের y একক মেশানো হলো, তখন অনুপাতটা হবে 1:1। দিয়ে আমরা বার করবো x/y। 2-এর অঙ্কটাও যা, দেখো 4-এর অঙ্কটাও সেম, ওই যে একই জিনিস আমরা বার করব। ঠিক আছে, আবার পরেরটাও দেখো একই। চলো করা যাক। দেখো, গল্পটা সেই একই জিনিস আমি লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তামা দস্তা দিয়ে আমার গল্প লেখা আছে। 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 2:3 এবং 5:4। এই 2 প্রকার পিতল কি অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত হবে 1:1, মানে সমান সমান বলে দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, প্রথমেই ধরি একই কথা আমরা লিখব। প্রথম প্রকার x একক পিতলের সঙ্গে দ্বিতীয় প্রকার বা দ্বিতীয় প্রকারে লিখতে পারো y একক পিতল মেশাতে হবে, তখন তামা দস্তার অনুপাতটা হবে এইটা। ঠিক আছে, তাহলে x এককের মধ্যে তামা কতটা আছে, দস্তা কতটা আছে বার করো। y এককের মধ্যে তামা কতটা আছে, দস্তা কতটা আছে বার করো। তামার সঙ্গে তামা যোগ করো, দস্তার সঙ্গে দস্তা যোগ করো, দিয়ে কি করবে? তামা দস্তার যে অনুপাত সেইটা সমানই এই যে 1/1। এটাই তো আমাদের অঙ্ক। তাহলে প্রথম প্রকার, এটা আমি এইভাবে হিডিং দিয়ে দিচ্ছি। তাহলে তামা ও দস্তার অনুপাত কি বলা আছে? 2:3। তাহলে আনুপাতিক ভাগার আর লেখার দরকার নেই, তুমি একবারে লিখো x একক পিতলে তামা আছে, x গুণিত কত হবে? তামার আনুপাতিক ভাগার যা হয় 2/2 আর 3 যোগ করো 5, মানেই তুমি পাবে 2x/5 একক। হয়ে গেল। x একক পিতলে দস্তা কতটা আছে? x গুণিত 3/5, মানেই তুমি পাবে 3x/5 একক। প্রথম প্রকার আমাদের কমপ্লিট। এরপর এখানে লিখো দ্বিতীয় প্রকার।
তামা ও দস্তার অনুপাত, দস্তার অনুপাত কত বলা আছে? 5:4। এইটার জন্য আমরা কি লিখেছি? ওয়াই একক। তাহলে ওয়াই একক পিতলে তামা আছে ওয়াই গুণিত কত হবে? 5/5 আর 4 যোগ করো 9, তুমি পাবে 5y নিচে 9 একক। আবার ওয়াই একক পিতলে দস্তা কতটা আছে? ওয়াই গুণিত 4/9 মানে 4y/9 একক। কমপ্লিট। এরপর কি করবে? নতুন মিশ্রণে তামা যোগ করে দাও, দস্তা যোগ করে দাও। তাহলে সেইটা আমরা একবারে লিখব শর্তানুসারে। ঠিক আছে, শর্তানুসারে কি লিখবো? একবারে যোগ করে। তাহলে প্রথমে তুমি তামাটা লিখো, 2x/5, তার সঙ্গে এইটা যোগ হবে 5y/9। তার নিচে দস্তা লিখো, 3x/5, আর এখানে আছে 4y/9। তামার সঙ্গে তামা যোগ, দস্তার সঙ্গে দস্তা যোগ সমান কত হবে? 1/1 বলা আছে। দেখো, তামা ও দস্তার অনুপাত 1:1, 1/1। আবার কেউ চাইলে এইটা সমান এইটা লিখতে পারে, কারণ দেখো দুটি সমান। আচ্ছা, উপরটার জন্য আমরা কি করব? লসাগু করব। 5 আর 9 লসাগু কত? 5 লং 45। তাহলে 5 9 45 হয়, 9 দুগুণে 18x। 9 5 45, 5 5 25y। আর নিচেও একই জিনিস করো, এই দুটার জন্য 45। তাহলে 5 9 45, 9 3 27x, আর 5 9 45, 5 4 20y। ডান দিকে 1/1 যা আছে। তাহলে এখানে দেখো 45-এর সঙ্গে 45 কেটে যাচ্ছে। ওই যে যখন তুমি গুণিত করে লিখবে উল্টে যাবে, মানেই কেটে যাবে। এরপর কোনাকুনি গুণ করে দাও, 1-এর সঙ্গে এটা গুণ, 1-এর সঙ্গে এটা গুণ। তাহলে প্রথমে তুমি বড়টা আগে লিখো, মানে এই কোণে গুণটা করো, সমান এই কোণে গুণ, ওইটাই থাকবে। এক্স কে বাম দিকে আনো, ওয়াই কে ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে 27x মাইনাস 18x, ডান দিকে আছে 25y, এইটা যখন ওপাশে যাবে 20y। তাহলে 27 থেকে তুমি যখন 18 বাদ দিবে কত আসবে? 9x। 25 থেকে 20 বাদ দাও, থাকবে কত? 5y। তাহলে আমরা কি বলেছি? x/y কত আসবে সেটা বার করব। 5/9, তুমি গুণ করে দেখে নাও, এই লাইনটাই আসছে। ঠিক আছে, তাহলে x/y সমান কত? 5:9। অতএব 5:9 অনুপাতে মেশাতে হবে, অনুপাতে মেশাতে হবে। এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, একই টাইপের অঙ্কগুলো দেখো, প্রত্যেকটা অঙ্ক আমরা এইভাবেই করে আসছি। সেম অঙ্ক আমরা 5-এরটা করব। চলো দেখো, 5-এরটা আর 4-এরটার তফাৎ কি আছে? এখানে ছিল 1:1, এখানে সেটা বলে দেওয়া আছে 9:5, আর অনুপাত দুটা বলে দেওয়া আছে। তাহলে কি অনুপাতে মেশাতে হবে সেইটা আমাদের চাইছে। ঠিক এই অঙ্কটার মতো আমরা করে করে যাব। আমরা ধরছি একটা এক্স একক আর একটা ওয়াই একক। তাহলে 5-এর দাগের গল্পটা দেখো আমি কি লিখেছি। 2 প্রকার শরবতে জল ও সিরাপের অনুপাত 4:3 এবং 5:2। এই 2 প্রকার শরবত কি অনুপাতে মেশালে যে নতুন প্রকার শরবত পাওয়া যাবে তাতে জল ও সিরাপের অনুপাত হবে 9:5। ঠিক আছে, তাহলে এখানে আমি আর তামা দস্তা ধরিনি, আমি এখানে জল আর সিরাপ ধরেছি, তোমরা চাইলে ধরতে পারো। তাহলে চলো প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি
প্রথম প্রকার সর্বতে এক্স এর সঙ্গে দ্বিতীয় প্রকার বা দ্বিতীয় প্রকারের y একক শরবত মেশাতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে লিখতে পারো যে প্রথম প্রকার x একক শরবতের সঙ্গে দ্বিতীয় প্রকারের y একক শরবত মেশাতে হবে। তাহলে প্রথম প্রকার এইভাবে আগে লিখে দাও। এখানে জল আর সিরাপের অনুপাতটা কত? জল ও সিরাপের অনুপাত ঠিক যেমনটি হয় সেইভাবে লিখো। 4:3 বলা আছে। আনুপাতিক ভাগার লেখার দরকার নাই। তুমি বার করো এক্স এককের মধ্যে জল কতটা আছে, সিরাপ কতটা আছে। তাহলে এক্স একক শরবতে জল আছে এক্স গুণিত কত হবে, 4/, এই দুটার যোগ। তাহলে তুমি পাবে 4x/7 একক। বুঝতে পেরেছ? আবার এক্স একক শরবতে সিরাপ কতটা থাকবে, একই জিনিস, শুধু এক্স গুণিত 3/7 হবে। তাহলে 3x/7 একক হয়ে গেল। এরপর দ্বিতীয় প্রকার সেইটা আমরা বার করব। তাহলে এখানটায় আবার লিখে দাও দ্বিতীয় প্রকার। তখন জল আর সিরাপের অনুপাতটা কত? জল ও সিরাপের অনুপাত বলা আছে দেখো 5:2। তাহলে দ্বিতীয় প্রকারের জন্য আমরা ধরেছি y। তাহলে y একক শরবতে জল আছে y গুণিত 5/, 5 আর 2 যোগ করো 7, মানে তুমি পাবে 5y/7 একক। ঠিক আছে, জলের যেটা আনুপাতিক ভাগার তার সঙ্গে শুধু এই ওয়াইটা গুণ করে দাও, ব্যাস। আবার ওয়াই একক শরবতে সিরাপ কতটা আছে, তাহলে ওয়াই গুণিত 2/7, মানেই তুমি পাবে 2y/7 একক। কমপ্লিট। যখন নতুন মিশ্রণটা আমরা তৈরি করব, তাহলে এই জলের সঙ্গে এই জল মিশে যাবে, এই সিরাপের সঙ্গে এই সিরাপ মিশে যাবে, তখন তার অনুপাতটা বলা আছে 9:5 হবে। তাহলে তুমি কি করবে, একবারে লিখে দাও শর্তা অনুসারে বা প্রশ্ন অনুসারে। তাহলে প্রথমে জল যোগ করে দাও, 4x/7 তার সঙ্গে 5y/7, এটা জল। তার নিচে লিখো সিরাপ 3x/7, আর এখানে আমরা পেয়েছি 2y/7। জল আর সিরাপের যে অনুপাত সমান বলা আছে 9/5, 9:5 বলা আছে। এখান থেকে তোমার কাজ কি, x/y এর মানটা বার করা। তাহলে ক্যালকুলেশন করতে হবে। তুমি প্রথমে এই দুটার লসাগু করে দাও, 7 আসবে। 7 আসা মানে উপরে যা আছে বসে যাবে, একের সঙ্গে গুণ করবে, এটাই থাকবে। নিচেও এই দুটার মধ্যে লসাগু আসবে 7, তাহলে 3x + 2y এইটাই থাকবে। আর ডান দিকে যা আছে এইটা, 7 আর 7 কেটে দাও, কোনাকুনি গুণ করতে হবে। 9-এর সঙ্গে 3 গুণ করো, 3 লং 27, 4-এর সঙ্গে 5 গুণ করো, 5 4 20। তাহলে এই দিকটা বড় আসছে, তুমি এই দিকটাকে আগে গুণ করো। তাহলে 3 লং 27x
আর 9 2 18y, 5 4 20x আর 5 5 25y। বুঝা গেল? এরপর কি করবে, x কে বাম দিকে রাখো, y কে ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে বা 27x মাইনাস 20x, ডান দিকে 25y তো আছেই, প্লাসটা যখন ওপাশে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে 27 থেকে 20 বাদ দিয়ে দাও 7, 25 থেকে 18 বাদ দাও, কত আসবে? 8 7 15 হয়, মানে 7y। দুদিকে দেখো 7 আর 7 কিন্তু কেটে যাবে, বা তুমি চাইলে x/y সমান লিখো 7/7, কেটে যেয়ে কত হবে? 1/1। তাহলে তুমি যেটা পাবে, x আর y এর অনুপাতটা কত? 1:1। তাহলে আমরা বলবো কি, অতএব 1:1 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই টাইপের আমরা করে করে আসছি। তাহলে আজকে এ পর্যন্তই থাক, ছকটা ভালো করে প্র্যাকটিস করো। আমি দুটি অঙ্ক শুধু বলেছি, 9 আর 10, উপরের যে অঙ্ক দুটো আছে দেখবে 9 আর 10, এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, দেখবে ছকটা তোমরা নিজেরাই করতে পারবে। ওই দুটো অঙ্কের মধ্যেই সব আছে। আমরা পরের পার্টে 13 দাগ থেকে অঙ্কগুলো করব। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।